আপনারা সেদিকে না যে আপনারা ষড়যন্ত্রের পথ খুলে নিয়েছেন। আমি বলতে চাই আপনাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা যদি এই সার্চ কমিটি বাতিল করতে হবে, এই সার্চ কমিটি আপনারা এই সার্চ কমিটি বাতিল করে সকলকে নিয়ে জেলা বিএনপির আরো 5 জন তাদেরকে নিয়ে এক জায়গায় বসে ওই পতিত স্বৈরাচারের ওই দোষকদেরকে বাদ দিয়ে রাজপথের ত্যাগী নেতা কর্মীদেরকে দিয়ে আপনারা সার্চ কমিটি বানান, সুন্দর নির্বাচন করেন। তোমার ম্যান্ডেট নিয়ে আমরা বিপুল সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হব জনগণের সেবা, জনগণের কল্যাণ করার জন্য ইনশাআল্লাহ। কিন্তু গতকাল রাত্রে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যাদের হাতে এই সাতক্ষীরা জেলা বিএনপি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সম্পূর্ণ এককোষভাবে সার্চ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছে। হয়েছে যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে বস্তুতা ভিত্তি করে আমার দলের প্রতিটা নেতা কর্মীকে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আমরা লজ্জা পেয়েছি, আমরা বিলীন করে এসছে বিগত দিনে বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল না। আমরা আপনাদের এই ধরনের অসাংগঠনিক তৎপরতার তাৎক্ষণ জবাব দেব ইনশাআল্লাহ। অবিলম্বে সমাবেশ থেকে সাতক্ষীরা জেলা বিএনপির তৃণমূল কর্মীদের বিক্ষোভ সাতক্ষীরা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চাই। অবিলম্বে এই পকেট কমিটি মার্কা সার্চ কমিটি বাতিল সহ আপনারা যদি কার্যকর ব্যবস্থা নেন আগামীতে আপনাদেরকে সাতক্ষীরার মাটিতে গৃহবন্দী করে রাখা হবে। তৃণমূলের কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে উপস্থাপিত হবে। আমরা আশা করি আপনারা সকল দাবি বিধায়ক জননেতা জনাব শের আলী বক্তব্য রাখেন। জননেতা জনাব শের আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 9টা ওয়ার্ড থেকে আগত নেতা নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং সাতক্ষীরাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার পিঠে চাবুকের দাগ আছে, আমি বলেছিলাম যার কলিজায় ইট পাথরের দাগ আছে, আমি বলেছিলাম ওই নেতা কর্মী সার্চ কমিটি আসবে যে রাত্রে তার বাবা মা স্ত্রী সন্তানদের সাথে 1 মিনিট ঘুমাতে পারেনি। আমি বলেছিলাম যে নেতা কারাগারে জীবনযাপন করেছে, আমি বলেছি যে নেতা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যে তারা খেয়েছে, মার খেয়েছে, পঙ্গু হয়েছে, মামলা খেয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসী আসবে না সার্চ কমিটিতে। আমি বলেছিলাম যে কোনো অন্য দলের আসবে না, সন্ত্রাসী আসবে না, খুন করা আসবে না, কেউ আসবে না সার্চ কমিটিতে। আমাদের 17 বছর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারাই আসবে সার্চ কমিটিতে। কিন্তু কি লক্ষ্য করলাম, আমি যে কথাগুলো বলেছে তার উল্টা কাজ তারা করেছে। তারা করতে হবে এবং রাজপথের পরীক্ষিত বিএনপির নেতা কর্মীদের সাথে আলোচনা করে সার্চ কমিটি